দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। ইইউ রাষ্ট্রদূতের কাছে প্রধান উপদেষ্টার অনুরোধ, দিল্লি থেকে দূতাবাস স্থানান্তর চায় ঢাকা। বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপতথ্য ছড়ানো হচ্ছে, সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন ইইউ প্রতিনিধিদের। ইতিবাচক সম্পর্কের প্রত্যয়, সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত, বিক্রম মিশ্রি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আলোচনা হয়েছে, পররাষ্ট্র সচিব। লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, ছোট ছোট ব্যবসায়ী মজুতদারি করেছে বাণিজ্য উপদেষ্টা। সিরিয়ায় দায়িত্ব নিচ্ছে অন্তর্বর্তী সরকার, মস্কোতে আশ্রয় পেলেন আসাদ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, প্রাথমিকে ৫৫.ভাগ শিশু আতঙ্কগ্রস্ত, স্কুলে না যাওয়ার প্রবণতায় ৩৬.৯%। জেলা ও বিভাগ অনুযায়ী পাঠদানের সময়সূচি চালুর উদ্যোগ। কলকাতায় তলানিতে বাংলাদেশি পর্যটক, কমে গেছে বাংলাদেশিদের ভারত ভ্রমণ। পোশাক খাতে বন্ধ হয়নি অস্থিরতা, রপ্তানিতে উল্লম্ফন। ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ২০%। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, রপ্তানির ভলিউম বাড়লেও আয় বাড়েনি। সাবেক পরিচালক বিজিএমইএ, সুদের হার বাড়ায় কিস্তি পরিশোধে হিমশিম খাচ্ছেন অনেকে, চাপে গার্মেন্ট মালিকরা। সুযোগ নিয়েছেন বিদেশি ক্রেতারা। সভাপতি বিকেএমইএ। নতুন ধান তোলা নিয়ে পাহাড়ে উৎসবের আমেজ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ইউনুস urges EU envoys to relocate visa centers from Delhi to Dhaka. Begum Rokea's works thoughts surprised me, says Professor Yunus. India desires to work closely with interim government of Bangladesh. Cold wave intensifies in north, farmers' labor struggle to cope. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, 55% of children have anxiety, 37% don't want to go to school, survey. Polok placed on third-day remand in Jubo Dol leader murder case. Israeli strikes on Gaza flower distribution line, residential area killed 22. RMG workers of 3 Ashulia factories leave work demanding 15% annual increment, Taka 25,000 minimum wage. কালের কণ্ঠ শিরোনাম করেছে, ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক। সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ নয়াদিল্লির, ঢাকা বলল এটি অভ্যন্তরীণ ইস্যু। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ, ভারত জানালো তার অবস্থান সুসম্পর্কে বাধা হবে না, ভিসা বাড়ানোর উদ্যোগ নেবে ভারত। চাঁদাবাজিতে ৩০% বাড়ছে পণ্যের দাম, লিটারে ৮ টাকা বাড়ল সয়াবিন, প্রতি লিটার হবে ১৭৫ টাকা, আগে ছিল ১৬৭ টাকা। বাজার থেকে উধাও সয়াবিন। খাদ্য মজুদে নজর, টার্গেট ভারতের বিকল্প বাজার। তারেক রহমান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেমে থাকা উচিত নয়। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, ১,৫০০ কোটির হাসপাতাল অচল, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রতিযোগিতা করে লুটপাট চালানো হয়। সাবেক উপাচার্য দেন অর্থের বিনিময়ে নিয়োগ, প্রকল্প পরিচালক দেন নিম্নমানের সামগ্রী ও মেডিকেল যন্ত্রাংশ। কে কোন দল করে সেটা দেখা পিএসসির কাজ নয়। ৩ যুগের আইনি লড়াই, মামলা থেকে রেহাই পেলেন হরেন্দ্রনাথ, খরচ বাবদ ২০ লাখ টাকা দিতে হবে সোনালী ব্যাংককে। প্রথম আলোর আজকের শিরোনাম, আস্থার ঘাটতি মেটাতে প্রথম ধাপ, বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ। ভিসা কেন্দ্র নয়াদিল্লি থেকে ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ ডক্টর মোহাম্মদ ইউনুসের। সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু।
প্রথম আলোর শেষের পাতায় রয়েছে চ্যাম্পিয়ন ড্যাফোডিলের আনন্দ বিকেল। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে, ডিএমপি কমিশনার। ডায়ালাইসিস করাতেই আর্থিক সংকটে পড়েন 93% রোগী, বিআইডিএস এর গবেষণা। ডায়ালাইসিস সেবা নিতে একজন কিডনি রোগীর পরিবারকে মাসে গড়ে 46,426 টাকা খরচ করতে হয়। সবচেয়ে বেশি খরচ ডায়ালাইসিস ফি বাবদ, তারপর ওষুধ ও যাতায়াতে। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি, ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা, আলিফ হত্যায় চন্দনের জবানবন্দি। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ব্যয় বাড়ছে আরেক দফা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 9 মাসের বেশি বন্ধ থাকার পর শুরু নির্মাণ কাজ। ফুল ফেজে শুরু হতে আরও কিছুটা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। লন্ডনে দেখা মিলল পলাতক মন্ত্রী এমপিদের। বিজয় দিবসে কুচকাওয়াজ নয়, হবে বিজয় মেলা। উঁচু ভবনগুলোতে উড়বে বড় আকারের পতাকা। বিনা টিকেটে শিক্ষার্থীরা দেখবে মুক্তিযুদ্ধের ছবি। সমকাল শিরোনাম করেছে দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল, প্রতিযোগিতা বাড়াতে ছোট ব্যবসায়ীকে দিতে হবে আমদানির সুযোগ। কারসাজি করে দাম বাড়ানোর অপকৌশল রোধ করার তাগিদ। ছোট থেকে বড় সব জায়গায় এক ধরনের মজুতদারি তৎপরতা রয়েছে। শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা। খোলামেলা আলোচনা, ছাড় দেয়নি কোনো পক্ষই। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, আস্থাহীনতা ও সন্দেহ নিয়েই দীর্ঘ আলোচনা। সংখ্যালঘু ইস্যু, অভ্যন্তরীণ ও অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। জসিমউদ্দিন, সংখ্যালঘুর সুরক্ষা ও কল্যাণের বিষয়ে উদ্বেগ জানিয়েছি, বিক্রম মিশ্রি। সমকালের শেষের পাতায় আছে বীরনিবাস বরাদ্দ পেয়েও দুঃখ ঘোচে না মুক্তিযোদ্ধাদের। ঠুটো জগন্নাথ, হয়েছিল মানবাধিকার কমিশন। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন দিবস আজ। প্রতিষ্ঠার 16 বছরেও আস্থা অর্জন করতে পারেনি। মাস পেরিয়ে গেলেও নেই চেয়ারম্যান সদস্য। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান আবারও গভীর জলে। ব্যয়বহুল এলএনজি নির্ভরতা বাড়বে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দরপত্রে অংশ নেয়নি কোনো কোম্পানি। ডক্টর ম তানিম, জ্বালানি বিশেষজ্ঞ। বৈষম্য বিরোধী চেতনায় এগিয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সম্মেলনে বক্তারা। দোষারোপ করলেও রাজনীতিবিদ ও আমলাতন্ত্র ছাড়া চলবে না। রনক জাহান, আজকে যে আমলা কাল সে রাজনীতিবিদ, পরে ব্যবসায়ী। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। যুগান্তর শিরোনাম করেছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, সম্পর্ক এগিয়ে নিতে একমত। ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেফতার। ব্যয়ের 1,35,052 কোটি টাকায় গচ্চার শঙ্কা। সমুদ্র বন্দরের বৈশিষ্ট্য হারাচ্ছে পায়রা। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে নতুন সিরিয়া গড়ার আহ্বান এইচটিএস নেতা জেলানির। আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজ। গুমে জড়িতদের বিচার সংশোধিত আইনে। এখনও নিখোঁজদের ফেরার অপেক্ষায় পরিবার। উত্তরাঞ্চলে বেড়েছে শীত, কষ্টে শ্রমজীবী মানুষ। 626 জন বিদেশের সহায়তাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে, হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।